ঝিনাইদহে একাধিক স্বামীর তালাকপ্রাপ্ত বহুরূপী নারী তানজিলা খাতুন ও তার মায়ের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন। জাহিদুল হক বাবু রিপোর্টে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে একাধিক স্বামী তালাকপ্রাপ্ত বহুরূপী নারী তানজিলা খাতুন ২০ ও তার মা রুলি বেগমের অত্যাচারের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার ২৬শে ডিসেম্বর সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে ভুক্তভোগী মোসাম্মদ ফাতেমা খাতুন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন তার ছেলে রাসেল আহমেদের স্ত্রী তানজিলা খাতুন ও শাশুড়ি রুলি বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আমার ছেলে রাসেল আহমেদ বহুরূপী তানজিলা খাতুন ও তার মা রুলি বেগমের প্রতারণার ফাঁদে পড়ে তানজিলার প্রেমে পড়ে এবং তাকে বিবাহ করতে বাধ্য হয়। এই বহুরূপী তানজিলা খাতুনের আরও ২বার বিবাহ হয়। রাসেল তার তৃতীয় স্বামী। তালাকের বিনিময়ে দুই স্বামীর কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করে। একটু কুচক্রী মহলের রোষানলে পড়ে আমার ছেলের সাথে বিয়ে হয়। বিবাহের প্রথম সপ্তাহেই এই বহুরূপী নারী তানজিলা আমার ছেলের উপর অমানসিক নির্যাতন চালায়। ছেলেকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এ বিষয় নিয়ে কথা বললে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তার শাশুড়ি ডেকে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়। এরই পরিপ্রেক্ষিতে তানজিলার মা বাদী হয়ে আমার পরিবারের ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে, যার ফলে আমার ছেলে রাসেল বর্তমানে জেল হাজতে আছে। সংবাদ সম্মেলনে তানজিলা ও রুলি বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রাসেলের মা ফাতেমা বেগম। তহুরা পিঙ্কি, BMF টেলিভিশন।